হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং নেশা কোকোনার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দিন আর আমি উঠেছি ব্যাচেলার পয়েন্ট ফোর এপিসোড নাম্বার 69 রিয়েক্ট করার জন্য। লাস্ট এপিসোডে কিন্তু আমরা দেখেছি যে ইভা এসেছিল লাস্টে। তো ইভা বলছে কক্সবাজার একটা প্রোগ্রাম আছে, তো ওখানে সবাইকে যাওয়ার জন্য। তো আই গেস এর পরেই মনে হয় কক্সবাজারের যে সিনটা আমরা দেখেছিলাম বং রিয়াকশন হবে, তো ওইটা হয়েছে মনে হয় তাই জন্যই কক্সবাজার গেছিল ঘুরতে। তো যাই হোক, চলো এই এপিসোডটা শুরু করবো আর দেখবো কতটা মজা পাই না তাহলে তুমি শেয়ার করো। তো চলো লাস্ট যদি দেখবো স্কিপ করো না ভিডিওটা, চলো স্টার্ট করা। উড়ো উড়ো না, কক্সবাজার চল যাই। আচ্ছা সেটা দেখা যাবে, যাও না, উড়ো না, উড়ো ওই রয়েছে, উড়ো। কক্সবাজার যাবো, হাই আমরা যাবা। ঠিক আছে, সব দেখতে থাকো। তুই কি হাগলে গেলেন? কি হয়েছে? তুমি যে কক্সবাজার কর্পোরেট ইভেন্টে জানা হাবু যে কি দিবে? আরে হাবু ভাই অনেকদিন ধরে আমার পারফরমেন্স দেখতে চাচ্ছি। ঢাকায় তো আপাতত কোনো শো হচ্ছে না, কক্সবাজারে একটা কর্পোরেট ইভেন্টে আমি একটা পারফরমেন্স করব। এর জন্য বললাম আপনারা ফ্রি থাকলে সবাই মিলে চলে আসি। আমরা ফ্রি থাকলে চলে আসি। তোমার হচ্ছে কর্পোরেট প্রোগ্রাম, এনে তুই স্মার্ট করতে যাও না। আই যাই তোমার প্রোগ্রামে আর লগে বড় জন আর বন্ধু শুভ যাইব। এসব হাবু পাশা গেলে তোমার প্রোগ্রামে রাখবেন, তোমার কেউ আপনি চলে যান। আপনার লগে যেগুলো আইসে এগুলো থাকলে আমরাই প্রোগ্রাম করতাম না। এইভাবে বলার কি আছে, সবাই মিলে গেলে সমস্যা করবে। এইটাই তো সবচেয়ে বড় সমস্যা। এইগুলো তুমি যদি বলো এইগুলো দেখে জ্ঞাতি গোষ্ঠী বেগুনে লই যাবে লাইভ ডাউন দেখানোর লাই, হেতে তুমি এগুলো ট্যাকল করতে পারবা? সব বাদ দিয়ে দাও। কবে তোমার প্রোগ্রাম কবে? এই তো সামনে। আচ্ছা ঠিক আছে, চলো একত্রে যাই। একসাথে কিনলে ওখানে গিয়ে আমার রিহার্সাল করতে হবে না? তো তুমি রিহার্সাল করবা, তুমি দূরত্ব রিহার্সাল করবা, আমি দূরত্ব তাকে দেখুন শেষ। না, একসাথে যাওয়া যাবে না। বাবালা তুই রিহার্সাল করবো, তোমার মতো প্রোগ্রাম করবো, তুমি তোমার মতো প্রোগ্রাম শেষ করি 2 দিন আনলাই রাখবো, আমরা 2জন মিলে একসাথে ঘুরবো। প্রোগ্রাম শেষ হলে আমি ঢাকা চলে আসবো। কিনলে তুমি ঢাকা চলে যাও, তাই যাইতেছি কেন? তা আমি ওখানে কি করবো একা একা? তুমি একা মানে? আমি আছি কি করতে? কাম অন, ইউ আর নট অ্যালোন ইভা, কাবিলা উইথ ইউ। আমি তোমার লগে সুন্দর করে যাই। প্রোগ্রামটা শেষ করার পর আমরা এত সুন্দর একটা বিচের মধ্যে যাই, যে বিচে কোনো ময়লা নাই, পলিথিন কাঁচের বোতল কিচ্ছু থাকবে না। একটা বিচের মধ্যে যাই সন্ধ্যাবেলায়, আমরা এখানে যে পাটা ভিজাই, একটা চা উঠবো, তারপর আমরা একটা গান টান শুনো, বুঝো না? সব কত এত রোমান্টিক আমি না। তুমি রোমান্টিক নাও না সিরিয়াসলি? তাহলে কি আমি এতদিন মনে মনে ভুল বুঝছিলাম তোমাদের? হ্যাঁ আচ্ছা তাক সমস্যা নাই, তোমাদের শিখে দিই। একবারে শিখেন যেতাম, একটু একটু করে শিখে দিতে বুঝো না? তাহলে চলো একত্রে যাই। একসাথে যেতে পারবো না। আরে বাবালা এরকম করিও না, একটা সময় না যেতে পারলে তুই আরে কক্সবাজারে মিস করবা, বলে আরে কাবিলা কোনায়, কাবিলারে খুব মিস করতেছি। আমি বলি আমি তোমার একটা প্ল্যানিং দিয়ে দিতেছি, প্রোগ্রামটা শেষ করার পর আর বন্ধু শুভরে পাঠিয়ে দিই, তারপর তুই আর আমি 2 দিন মিলে থাকো। বাবারে একত্রে থাকতাম না, সরি একসাথে থাকবো না আমরা, সরি। হোটেলের মধ্যে তুমি থাকবে 512 নম্বর রুমে, আমি থাকবো 513 নম্বর রুমে। আমাদের দেখা হবে খালি পাশাপাশি বারান্দা, তুমি বলো গুড নাইট, আমি বললাম গুড নাইট। আর একবার যদি খাইয়ে লাই আমি, আল্লাহ। কি খাবেন? ডাবের পানি। ডাবের পানি খেলে কি হবে? খাও না তুমি? খাই। ইস, এই ডাবের পানি খাও না ভাইবা। এই যে কোন ডাবের পানি? তুমি আরে কন্ট্রোল করতে হইতো না, তো আরে কন্ট্রোল করতে হইতো না। কেন? এটা তো অদ্ভুত ডাবের পানি ন, ইয়ারলে তুমি চাঁদে লই যাও, নাইলে তো জীবন অ্যাডভেঞ্চার একটু মিস করবা। আমার এসব অদ্ভুত ডাবের পানি খাইতে হবে না। এই যে মিস করবা কিন্তু। মিস করবো, সাইও সমস্যা নেই, আমি এখন যাবো। কোনায়? আপনি সবসময় বেশি বেশি পাইবেন। তো বেশি বেশি তো করতে হবে, কম কম কোনো কিছু করে লাভ আছে? আমি এখন যাই। কোনায়? কক্সবাজার না? বাসায়। তাহলে চলো আমি যাই। বাসায়? হ্যাঁ তো সমস্যা কি, গেলাম। মানে? আচ্ছা তোমার আম্মা লোকে কি আরেক কেন পরিচয় করে দিবা না? না। কিলে তোমার আম্মাকে আর হিডি বাইর করে দিব? দিতে পারে। আচ্ছা আন্টি তো আজকে যে পারমিশনটা লই আসি, আন্টি আপনি মেয়ের সাথে আমি কক্সবাজার যাচ্ছি, পাগল নাকি? অবশ্যই পারবো। কোনো বলে এসব কাম করেনি। চুপ থাকেন, আপনি একটা ফাঁসি। কট্টু অনেক। এরো এরো ইভা, নো নো, তুই আর কক্সবাজার লই না, আলাদা আছে কিন্তু হাসিও না প্লিজ। এই যে তুমি হাসতেছো না, এই আস্তে আস্তে কিন্তু আমার বুকে টান দিতেছে কিন্তু। মানে ইভা এরো এরো, হাসিও না প্লিজ। কাবিলার ঢঙ্গ বন্দার ভাগে তাহলে আজকে সময় যাও। বাই। বাই। তাহলে কিন্তু যাইতেছি কিন্তু। কি দেখা যাক। দেখা যাবে, ঠিক বলেছেন। যাবে তো আমরা দেখা যাবে, দেখেছি কি বই তো কেন কথা বলতে কক্সবাজার যাইতে আসো? কি
হাবু বললো এবার নাকি প্রোগ্রাম আছে কক্সবাজারে, ওই নাকি সবাই দাওয়াত দিয়েছে। শোনা কথা কি তোর লাফালাফি করো? ইবা আম করে দাওয়াতে না দিছে, এ থেকে আম করে বলছে নি আম করে লই যাইবো, টিকিট দিব, খানা খাওয়াইবো, থাকার ব্যবস্থা করবো। আর এগুলো ওই বলতে যাবে কে? মোরা মুগর খরচে যাবো, মুগর খরচে যাইয়ে থাকবো, ওর প্রোগ্রাম দেখবো, ঘুরে ফিরে চলে আসবো, সমস্যা কোথায়? বাবালা কাবিলার টে এত কথা না, এবার যেতে সাদের মধ্যে না আছে হেতে ইগারে যায় ফাও দেখি আসুন, কোনো সমস্যা নাই। আরেকটা একই কামড়ায়নি, এবারে দেয়ালাই কক্সবাজার পর্যন্ত যাই কাবিলা তো হাগল হয় না। আর এবার যদি আরো যদি ফাউল হয়ে যায় তাহলে আমি যাইতাম হারি, কোনো সমস্যা নেই। বলো কি বেটা, তুই ফাও যাবি কে? তুই তোর টাহায় যাবি, মোরা সবাই টাহায় যাবো, যাইয়ে ঘুরে আসবো, সমস্যা কোথায়? চল, কতদিন ধরে বেটা কোথাও যাই না, সেই গত বছর তো নোয়াখালীতে গেছি, তারপর তো বাসায় বইয়ে দিয়েছি। চল সবাই মিলে একটু কক্সবাজার ঘুরে আসি, মজা লাগবে। চল। আরও কিন্তু কক্সবাজার খুব যাইতে মন চাইতেছে। আমি যদি একবার যদি এবার কক্সবাজার যাইতাম হারি রে, এবারে লই যদি সমুদ্রের পাড়ে বসি না, আধা ঘন্টা যদি রোমান্টিক আলাপ করি, এবার পুরো আর হয়ে যাইব। তুই চাইস এখন তুই যাইতেছো কি যাইতেছো না সেটা বলো, তুই অন। আমি তো অন আছি, হিগুনো টিয়ার কথা কইলে হিগুনো অফ হয়ে যাইবে। আরে বেটা সবকিছু ম্যানেজ হয়ে যাবে, তুই আওয়াজ দিতে আছি সবাই কক্সবাজার যাইতে আছি না? শিওর? শিওর। এবারে কাবিলার তো মজাই আসবে। কাবিলা এ বেটা সবাই তো রাজি না, মুইও কক্সবাজার যাইতে আছি, তুইও যাইতে আসো, হাবু ভাইও যাবে, পাশাপাশি যাবে, সবাই যাবে। আসলে হ্যাঁ বেটা, বহুদিন দূরে কোনো হানে যাই না, সেই কবে নোয়াখালী গেছিলাম। চল ঘুরাই, একটু ভিজা বুঝা এলাম। তাহলে তো হইলো বন্ধু সবাই মিলে কক্সবাজার। ইয়েস তাই ভালো হইতো কক্সবাজার না গিয়ে থাইল্যান্ড যাইতাম। আরে হ বেটা, ফাকেট যাইতাম, ফাকেট গিয়া বিচের মধ্যে ঘুরতাম। আরে বেটা ফাকেট ফুকেট একই কথা, ফাকেটের বিচের মধ্যে হাজার হাজার মায়া ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে, বালির মধ্যে গড়াগড়ি যায়, রোদ লাগায় গায়ে বেটা। আমরা জাঙ্গা পইরা অগরবাস শুইলাম, ঘুমাইলাম, গড়াগড়ি গেলাম, যা ইচ্ছা তাই করলাম। ওইখানে একটা রাস্তা আছে, কি জানি নাম মনে করতে পারতাছি না, ওই রাস্তার দুই পাশে লাইন দেওয়া সবাই খাড়ায় থাকে, ওটার মাঝখান দিয়ে হাইটে গেলেও শান্তি বেটা। আর ওখানে তো সব কিছুর দাম কম বেটা, সস্তা, আমরা ইচ্ছা মতো জাঙ্গা জুতা সব কিনতে পারবো কম দামে। কি রে শুভ, এত হঠাৎ করে হট হয়ে গেল কি? তুই জীবনে ফকির নি দেখছিস না? ফকির নি অগলে তুই যদি বলস খান, এত নগদে বই যাইব, যদি বলো যে বসেন নগদে হুতি যাইব। এত হচ্ছে আমার দেখাই জীবনে সবচেয়ে বড় ফকির নি। এই বেটা ভালো কথা কইলাম তো গায়ে লাগাইলি না। ভালো কোনটা বলছেন আপনি? এটা নিয়ে ভালো কথা। আপনার যে লোক নিচে চা দোকানে চা খাইতে যায় হকেটে থাকে না হাসটিয়া, আমরা লইতেছি কক্সবাজার, এটা তো আমরা 7 জন্মের ভাগ্য। আপনি হেটা বাদ দিই আমন করতেছি আপনি থাইল্যান্ড যাবেন কেন? থাইল্যান্ড জীবনে চোখে দেখছেন নি আপনি? এই পাশা ভাই মনে একটা কথা কন তো, এই থাইল্যান্ড নামে যে একটা দেশ আছে এটা আপনি জানেন কেমনে? আপনি ছিলেন কাশিমপুর, এই থাইল্যান্ড সম্পর্কে আপনি এত কিছু জানেন কেমনে? আরে বেটা ওইখানে আমার ভাই ব্রাদার আছে, ওরা স্পার ব্যবসা করে। কোনায় ব্যবসা করে? থাইল্যান্ডে জেলের ভিতরে? জেলে করবো কা, বাইরেই করে। দাদু কিসের ব্যবসা করে বললেন? স্পার কাঠ বা বানায় দেওয়ার ব্যবসা। স্পার ব্যবসা? হ্যাঁ দাদু তাহলে আপনার ভাই বেড়াদেরকে বলেন আমাদেরকে যেন ওইখানে একটু নিয়ে যায়, আমার গাড়া একটু ইয়ে দেবে। দেখছস ইগে হয়েছে আরো সবচেয়ে বড় ফকির নি। শুভ তোর আমি বারবার মানা করছিলাম তুই আর আমি মিলে একত্রে কক্সবাজার যাই, ভরপুর এন্টারটেনমেন্ট করে চলে আসতে দিতাম। এই দোনোজন ফকির নিয়ে লই যেতেছস, কক্সবাজার গেলে কোন কোন বিপদ হইব আমি কিন্তু কিছু জানি না। যদি কোনো বিপদে পড়ি তখন কামাই চিনি না, এই কই দিলাম। এই আপনারা এরকম তো মানুষকে, মুই আর কাবিলা দুইটা ভিডিও করার পোলা, আপনাদের মতো দুইটা মানুষের সাথে থাকি, মোর তো মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, মোকে তো অ্যাওয়ার্ড দেওয়া দরকার। তুই বেটা কি মনে করছস ইংরেজি বুঝি না? ঠিক আছে যা, থাইল্যান্ড যাবো না, কক্সবাজারই যাবো। এ কাবিলা শুভ, আমরা কক্সবাজারেই যাবো মানে, ঠিক আছে? দাদু একসের মিথ্যে কথা বলছে, দাঁড়ান জানতে দাদুর আসলে কেউ নাই। দাঁড়াও, আমাকে আপনি দৌড়াইতেছেন কেন? আর দৌড়াইতেছি, তুমি যে জোরে জোরে হাঁটাহাঁটি করতে আছো, তোমার পেছন পেছন দৌড়াইতেছি। আর তুমি বলছো না হাঁটা চলা বেশি বেশি করতে, এখন বাজারে গেলে এখন আর রিক্সা লই না, বুঝছো? হাইটে যাই হাইটে আসি। আপনি অনেক শুকাইছেন কিন্তু। ইউ লুক হ্যান্ডসাম। কি বললা? হ্যান্ডসাম হ্যান্ডসাম মানে কি? মানে সুন্দর।
সুন্দর তুমিও আকসের হ্যান্ডসাম মেয়েদেরকে তো হ্যান্ডসাম বলে না, তাহলে মাইয়াদেরকে কি বলে? মেয়েদেরকে বলে বিউটিফুল। বিউটিফুল? তোমাকেও একসের বিউটিফুল লাগতে আছে। থ্যাংক ইউ। এইবা তোমার নৃত্য দেখতে আমরা কিন্তু কক্সবাজার যাবো, সবাই রাজি হয়েছে। আমি জানি। বললো কেটা? কাবিলা বলছে। কাবিলা বলছে? তুমি কোথায় যাও এখন? আমি বাসার দিকে যাচ্ছি। আপনি কোত্থেকে আসলেন? আমি তো বাজার আগে সালাম তরকারি কিনতে। চলো তোমার আগাইয়ে দিই। চলো। আচ্ছা ভাই, আপনি কি কক্সবাজার গেছেন নি কোনোদিন? না, আমি কখনো যাই। আমিও তো যাই না ভাইয়া। এই পাশা ভাই, আপনি গেছিলেন নি? ওভার ওনা আমার ভাই ব্রাদার আছে, আপনি আলাদা যাও? ওর কাছে যাবো। কি কি আছে আমার কাছে? ওখানে সমুদ্র আছে, বালি আছে, রোদ পরে ওখানে বেটা, ওখানে খাট আছে, খাটে শুয়ে শুয়ে তুই সমুদ্রের পানি দেখতে পারবি, ঢেউ তোর পায়ে আসে, শুটকি মাছ আছে, কি নাই ওখানে? আরে ভাইয়া, এই ডালটা ছোটবেলার তুমি টেলিভিশনে দিয়ে, এছাড়া কি আছে ভাইয়া? অন্য কিছু নাই? কি চাস তুই? এ ওই পাশা ভাই লোক ফ্রি হয়ে যাবো। আরে ফ্রি হয়েছে? আরে বেটা লঞ্চা পাইস না, কয়া পালা ভাইয়া ওইটা নেই? কোনটা? এই বেটা বেয়াদবি করস, তরে তো কক্সবাজার নেওয়া যাইব না, তরে নিয়ে গেলে তুই সিনিয়র গুলো বেয়াদবি করবি, মালমুল খায়া, তরে নেওয়াই যাইব না। এই কাবিলা, কাবিলা, আরে বেটা দেখা যায় শিমুল আমার সাথে বেয়াদবি করে। আরে বাবার এখন আস্তে কথা বলেন না, কি দামড়ার মতন ছিলেন আর কি? আরে আমরা যে কক্সবাজার যাইতেছি ওইখান কি ওইটা পাওয়া যাবে না? এটা আমারে জিগায়। কোনটা? ওইটা ভাইয়া কিচ্ছু করি না, আমি দুষ্টামি করছি ভাইয়া। আবার মিথ্যা কথা কস বেটা, আমি টাইমলি বিয়া করলে তোর মতো পোলা থাকতো, তুই আমারে জিজ্ঞাসা ওইখানে ওইটা পাওয়া যায় কিনা। এই কথা তো আমিও ছিল, হাবু ভাইয়া ছিল, শুভ ছিল, ঠিক আছে কারো কাছে কথা জিজ্ঞেস করে না, ঘুরে ফিরে আপনার কাছেই কথাটা জিজ্ঞেস করছি, মানে নিশ্চয়ই হেলেন আপনার কানেকশন আছে, ইয়েলে বলছি আপনারে। না নাই, ওর খালি আমার ভাই ব্রাদার আছে। ওই তো আপনি তো বলেন সব কথা, ভাই ব্রাদার আছে হুইনছি, এটালে তো আপনারা বলছে তাই না? আর তোরা কক্সবাজার কে লয়ে যেতেছে? আর ওই আমরা বেগুনে মিলে কক্সবাজার যাইতেছি না, তাই যাইতাম না। কবে যাইতেছিস তুই? তোরা কামটা লয়ে যেতেছিস কক্সবাজার? আপনি লয়ে যেতেন না রে? আরে কি হাগলা কুত্তা কামড়াইছে নি? তোরাই কক্সবাজার লয়ে যারা বিপদ ঘটায় কেন? ভাই আর নেলা দুষ্টামি করেন কে? তুই কেন বিয়ে লাগছিস? তোর লাগে দুষ্টামি করেন? কাবিলা ঠিকই কইছে, তোরে কক্সবাজার নেওয়া যাইব না, তোরে নিলে তুই আমার সাথে বেয়াদবি করবি, মালমুল খায়। আচ্ছা থাক দাদু। আরে ভাই আপনি এরকম সাথে কি লাগলো? আবার কথা বলছ তুই, তোরা যেটা বলছিস সেটা শুনবি। তুই কোনো কক্সবাজার যাইতে ইত্তি না, ঢাকার মধ্যে থাকবি, ঘরেটা পাহারা দিবি, আর ঘরের জিনিস যদি 100টাই এন্ত নিয়ে আনে নড়ে, তোরে কিন্তু সুতা দিয়ে হাসে মারিয়েলাম কিন্তু শিমুল। থাক দাদু, আমরা সবাই যেহেতু কক্সবাজার যাইতে আছি, ও যাবে আনে, ছোট মানুষ একটু আনন্দ ফুর্তি করবে আনে, সমস্যা নাই। আরে বেটা দেখতাছস না বেয়াদবি করতেছে? বেয়াদবি করবে না দাদু। আবারও কালুতি করো ওর পক্ষে। এই দামড়া শতান, তুমি কথা বেশি বলি, চুপ থাকো তুমি। আর তুই সত্যি রাইতের কটা বাজে অন সিনিয়রকে সামনে বই ঠ্যাঙের মধ্যে ঠ্যাং উঠাই, টেবিলের মধ্যে হাত উঠে আড্ডা দিতেছো কেন? যাই হোক যা যা, আপনারা বেগুন মিলিয়ে এনে কথা বলে ঘুমামু কেমনে? ওই বেটা তোরে কাবিলা যাইতে কইতেছে না, যা। আপনি এরকম সাথে কি লেয়ার লাগে? তাহলে তো বলছি তুই যা। থাক। হ্যাঁ ভাই, যেতাম না, তোরে যাইতে বলছি নি শিমুল, যা। আর যদি দেখছি রাইতে বেলা টিভি সারি, জোরে জোরে টিভি সারি টিভি শুনছস, তোর কিন্তু খবর আছে। এই দিন রাত্রে বেলা টিভি মিউট করে দেখতেছিলি, আর কান মিউট হয়ে গেছে, কি শব্দ কানে এসছে শুনি না? যা ওঠ। ওই কাবিলা ওরে যাইতে গা। যা হুতি যা যা যা। আচ্ছা আমি পরে দেখবো আসতা। তুই হচ্ছে দামড়া শতান, শিমুল হচ্ছে তোর গিরার বয়সী হলা, ইয়ে কি তোমার বন্ধু লাগে? যে কথা নিজে মুখ দিয়ে বলতে আরো না, শিমুলের রীতি বলো কেন? এবার কি উল্টো পাল্টা কথা বলতে হচ্ছে? এরো সরি কই দিলাম, লই যেতেছি ঠিকঠাক ভাবে যাইবা, সুন্দর। এই বেটা দেখছস কাবিলা, শিমুল আমার সাথে হাত দিয়ে বেয়াদবি করে। এরো শিমুল ঘুমা, একবার যদি নরস তোর কিন্তু হিসাতে হিডু, ঠিক তো হতেই না রয়েছে ভাইয়া। আরে বেটা বেয়াদবি করছে। এই শিমুল ঘুমা, হাত দিয়ে বেয়াদবি কেমনে করে? আরে ঠিক আছে কেমনে করে? আচ্ছা বন্ধু, আমরা যে কক্সবাজার যাইও, আমার তুমি তো আগে পরে টাইম আসলে এখানে জমাইছি, এখান দিয়ে আমি সুন্দর করে চলে যেতে পারো, তোমরা কেমনে যাইবে? মুই আপনাদের কোনোটা হাতে চাইবো না, মরে আব্বা বলবে তুই বরিশাল আসো না, কক্সবাজার ঘুরতে যাবার টাকা চাও, মুই তোর লাথি দিমু। আগা রান্নাতে যে টাকা পাইছি এই টাকা দিয়ে চল কক্সবাজার ঘুরে আসি। শিব, আমি কিন্তু মনে হয় এটাই চিন্তা করছিলাম যে তোরা বোরানের টিয়ার কথা আরে কইবি, যা কি অপশনটাও কিন্তু খারাপ না, বোরানের টিয়া তো আমাকে পাওয়ার কথাই আসছিল না,
মুইও তো তাই বলি, ওইটা আমার সাথে মোটা সাইডে দিয়েছিলাম। হ্যাঁ মোটা তো আর 1.5 লাখ টাকা খরচ করে করতে যাবো না, 50,000 টাকা দিয়ে আরামসে শপিং টপিং করে ঘুরে চলে আসতে হবে। আমরা যদি 50,000 টাকার বান্ডিলে কক্সবাজারে ঢুকি 4 জন মিলে আমরা কক্সবাজার পুরো আওলাই দিতাম আরো। আকাশ শিমুলারে নেবো না, আমরা 4 জন যাবো। কিলে শিমুলারে লেগে আমার বন্ধু আপনি ছোট মানুষ বেড়া মন খারাপ করবে। আরে কি বলো না বলো, শিমুল্লা কি বাসায় একা থাকবে নাকি, মোগলকে যাইবে না? তুই হচ্ছে সবচেয়ে বড় শতান, তুই শিমুলারে কিলে লইতে চাস সেটা তো আমি বুঝি। আমরা 3 জন মিলে এক জায়গা থাকো, তুই আর শিমুলা আলাদা ওই মাইয়া মুইয়া টোকাইবি এটা সেটা করবে, আমি বুঝি না এগুলো। আরে বেটা কি বলো না বলো, এরকম কোনো মোটিভই নেই আমার। মুই একটা ছোট বাইরে রাইখে যাইতে চাইতেছি না, ওরে সাথে করে নিয়ে যাইতে চাইতেছি, আর তুই মোরে উল্টা পাল্টা কথা বলছিস। ওইসে সেইরে মাত্র মাসির দরদ বেশি দিয়ে ইচ্ছা। শিমুলা মনে মনে খুব খুশি হইতেছি, দোয়া করতেছে তোরা চলে যা চলে যা চলে যা, কক্সবাজার হানি জুবি মরি যা, আমি পুরা ঘরেটার মধ্যে একলা থাকুম। ইগা সারাদিন ধরে চাই কতক্ষণে ঘরেটা খালি হইব, ঘরেটা খালি হইলে তো ভূমিকম্প লাগে। আর ছোট মানুষ বেটা, আমরা সবাই যাইতে আছি বেটা, না গেলে মন খারাপ করবে। আর বাবারে রুম হইছে একটা, বেড হইছে 2টা, শিমুলার কোন ধ্যান দিবি তুই? আমার সাথে থাকবে আরে, সমস্যা নাই। দরকার হলে মুই একটা এক্সট্রা বেড নিয়ে নেবো, মুই ওখানে থাকবো আনে, আর শিমুল্লা আবু বের লোকে থাকবে আনে। শোনো, তোমরা কোনো জায়গায় যাওয়ার আগে এসব বড় বড় কথা খুব বলো, যেতে সিচুয়েশনে পড়ে যায় তা আমার গাড়ির উপর সব চাপাই দাও। এই কাবিলা বাদ দে, মোরা 5 জন মিলেই যাই, বাদ দে না যাই। শপিং কি করবি? আরে বেটা 10,000 টাকা দিয়ে মোরা 3 জন ভরপুর শপিং করবো। আর দাদুর জন্য কিছু কিনবো না? তোর দাদুর কিছু লাগবে না, জাইঙ্গা দুগা লইব, যাওয়ার দিন ওকে হইবার, আসের দিন আর ওকে হইব, শেষ। আচ্ছা বাদ দে, কিনে দেবো মানে তাহলে কিছু একটা কিনে দেবো মানে বাদ। আচ্ছা ঠিক আছে, 4 জন মিলি 10,000, তাই তো? হ্যাঁ কিনবো। আমরা 4 জনে কাপড় চোপড় কিনবো, বেটা শিমুলের জন্য একটা কিছু কিনতে হইবে না? হাবু ভাই তুমি লগে করে দুগা খামার বুয়া নইল। বেটা উল্টো পাল্টা কথা বলিস না বেটা, শিমুলটা ছোট মানুষ, একটা কিনার দিতে হইবে। বাবারে কত দিল দরিয়া মানুষ হয়ে গেছে তুমি। তুমি যাইতেছো কক্সবাজার, হোটেলে ভর্তি সব মানুষজনের ডাকি শপিং টপিং করে ভরা লাইতেছো। আজকে নিজের পকেটের টিয়া হয়তো খরচ করতে জীবনও করতে না। আচ্ছা বাদ দে না, হাবু এটা খারাপ বলেনি, সবাই মিলে যাবো, আমরা কিনবো নতুন জামা কাপড়, শিমুলের কিনে দিলে দোষ কি, কিনে দেবো। তাহলে কি দাঁড়ালো, শপিং এর বাজেট 10,000 টাকা, মানুষ ঢুকছে 5 জন, মানে আর বাকি কি 2,000 টাকা পড়বো? তুই সবাই আগে শপিং করে নিস, তারপরে মোরা শপিং করবো, ঠিক আছে? বেশি কিনি আমি বেশি কিনতে গেলে তো দেখা যায় 10,000 টাকা খরচ করে এলেছে, এতে তোরা কিনবি? আরে বেটা বাদ দে, এত টাকা খরচ হইবে না, সবাই মিলে যাইতে আসি, সবাই মিলে খরচ করবো আনে। আর কক্সবাজারে এত টাকা খরচ হয় না বেটা, মস্তরা বন্ধু বান্ধব লইয়ে ঘুরতে গেছিলে, ওরা 850 টাকায় ডবল বেড এসি রুম লইয়ে থাকছে মৌসুমী আবাসিক হোটেলে। কোনে? মৌসুমী আবাসিক হোটেলে বেটা। আরে দূর ইগুনো উড়ন যেত, তুই ইগুনো খবর জানোস? সকালবেলা উঠিছে তোর প্যান্ট ম্যান সব টানি খুলে লই গেছে। আরে না বেটা, হ্যাপি সিকিউর একটা হোটেল, ওই জায়গায় তুই লাক্সারিয়াস ভাবে থাকতে পারবি বেটা। আমি এগুলাতে বিশ্বাস করি না। আরে বেটা এইসব হোটেলের মধ্যে সব খাই খাই পাঠিয়ে ঢুকে, ডাইনে আমি কারো টোকা না হইলে তোর আমলে টানাটানি শুরু করে দিব। আরে বেটা মস্ত কি হয়নি, এগুলা করতে গেছে নাকি, ও তো ঘুরতে গেছে, আর মোরা রুমে কতক্ষণ থাকবো, মোর তো বিছেই থাকবো বেশি। তোর বন্ধু মস্ত যে হোটেলে গেছে হে হোটেলে কাবিলা কেমনে যাইবো? হে বেটা মস্তটা আন্ডারস্টিমেট করো না বেটা, হে অন ইটালি থাকে, ইউরোতে টাকা কামায়। একবারে না, ইউরো কামালে কি আমগো কি কম ইউরো আছে? তোগুলোকে যদি না যাইতাম, নিজের টেয়া দিই, নিজে শপিং করি, নিজে থাকি, লাক্সারি ভাবে থাকতে পারতাম। আরে বেটা তুই বোঝো না কেন, মুই তো কস্ট মিনিমাইজেশনের জন্য বলতে আছি, মোরা মুনমুন পরিবহনে যাবো, মৌসুমী আবাসিক হোটেলে থাকবো, পূর্ণিমা হোটেলে খাবো। বন্ধু আর এসব মৌসুমী আবাসিকে কোনো কাম হইতো না যদি প্রিয়াঙ্কা দীপিকা আবাসিক বেটা কি বলো না বলো, এই নামে কোনো হোটেল কোনো রেস্টুরেন্ট আছে বেটা? সত্যি কাবুলা বাজারের কথাও বলে, আর শুধু তো একদম কক্সবাজারের ফুল প্ল্যান করে নিয়েছি কোন বাসে যাবে, কোন খাবার হোটেলে থাকবে আর কোথায় খাবে। তো যাই হোক, এর পরে হাইগেস হচ্ছে কক্সবাজারের এপিসোড শুরু হবে, তার মাঝখানে কিন্তু আমি নেক্সট এপিসোড আমরা দেখতে পারবো। আর কক্সবাজারের এপিসোডটা পুরোটাই আমরা স্কিপ করবো, কারণ আমাদের দেখা হয়ে গেছে, তো ওই জায়গাটা আমরা স্কিপ করবো, করে নিয়ে তারপর থেকে আমরা শুরু করবো।